আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা, যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত তুলে ধরে যাবেন। আগামী 19 সেপ্টেম্বর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে 2টি টেস্ট এবং 3টি টি-20 সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ম্যাচগুলো খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল আগামী 15ই সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হবে। তার আগেই ভারত থেকেই একটা নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং প্রথম টি-20 ম্যাচে হামলা করা হবে। আর এটি হুমকি দিয়েছে ভারতের একটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন অখিল। কানপুরে যে টেস্ট ম্যাচটি হবে সেখানে তারা হামলা করবে যদি ম্যাচটি বাতিল করা না হয়। এই সূত্রটি হচ্ছে ভারতীয় এবিপি লাইভ, তারা একটি প্রতিবেদন করেছে এবং বাংলাদেশের দৈনিক ইত্তেফাক পত্রিকাটিতে এই নিউজটি উঠে এসেছে, যেটি আমি কমেন্ট বক্সে প্রমাণস্বরূপ রেখে দিয়েছি এবং স্ক্রিনেও তুলে ধরেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই হুমকির ডরে কি বাংলাদেশ খেলতে যাবে না, নাকি এই সিরিজটি বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাহার করা হবে? এটা প্রত্যাহার করা হবে না। বাংলাদেশের উচিত ম্যাচ খেলতে যাওয়া এবং ওই ভেন্যুতেই ম্যাচ খেলা, কারণ বিশ্ববাসী দেখুক যে ভারতের মধ্যে কী পরিমাণ কট্টরপন্থী বা উগ্রবাদিতা রয়েছে। সারা বিশ্বে তারা শান্তির বাণী ছড়িয়ে দিতে চায় এবং তাদের সিনেমাগুলো দেখলে বা তারা সবসময় চেষ্টা করে তারা উদার জাতি হিসেবে বিশ্বের বুকে তাদের সুনাম ছড়িয়ে দেওয়ার। কিন্তু বাংলাদেশ ওই ভেন্যুতেই ম্যাচ খেলুক এবং বাংলাদেশের ক্রিকেট দলের ওপর হামলা করা হোক, তাহলে বিশ্ববাসী তাদের যে এই মুখোশের আড়ালে তাদের যে একটা অমানসিক বা অমানবিক একটা সত্তা আছে সেটা বেরিয়ে আসবে, সেটা দেখবে। যেমনটা করেছিল বিশ্বকাপের সময় বাংলাদেশি দর্শক কিংবা বাংলাদেশের টাইগার প্রতীক শোয়েবের ওপর হামলা করে তারা তাদের উগ্রবাদিতার প্রমাণ দিয়েছিল, যেটা বিশ্ববাসী দেখেছিল। তো এই ম্যাচেও যদি তারা হামলা করে তাহলে তাদের ভেতরের আসল মানুষটাকে সারা বিশ্বব্যাপী দেখতে পারবে, বিশ্ববাসী দেখতে পারবে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। এমনকি তারা যে অজুহাতে তারা বলছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, এরকমভাবে তারা যে নিউজটি তুলে ধরে তারা এর বিরোধিতা করেছে। তাদের এই সংগঠন অখিল, কট্টরপন্থী হিন্দুত্ববাদী যে সংগঠন আছে সেটি তারা ম্যাচ দাবিলের জন্য মানে ম্যাচ বাতিলের জন্য বিসিসিআইর কাছে বা মোদী সরকারের কাছেও তারা আবেদন করেছে। যদিও বিসিসিআই চাচ্ছে যে এই ম্যাচের ভেন্যুটা পরিবর্তন করা হোক, তাহলে এই ভেন্যুতে যেন বাংলাদেশ এবং ভারতের টেস্ট ম্যাচটা আয়োজন না হয়। এখন দেখা যাক যে আসলে শেষ পর্যন্ত কি হতে চলেছে। বাংলাদেশ অবশ্যই সেখানে খেলতে যাবে, বাংলাদেশ ক্রিকেট দল সেখানে খেলার চেষ্টা করবে। এখন সেখানে কি হবে কি ঘটবে সেটা অবশ্যই ভারত সরকার এবং বিসিসিআই সেই বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে।